হ্যাঁ, কামরুল আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। স্যার অসংখ্য ধন্যবাদ, আমাকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, আপনাকে মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। আর কি স্যার, আমার প্রশ্নটা হইল, কতদিন আগে আমার আব্বুর আর কি আহ, এক জায়গায় ধারায় ছিল বুঝছেন। সেখান থেকে একটা কুকুর, আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, আব্বুর বলে পায়ের উপর দিয়ে গেছে বুঝছেন। এখন তো এটা আনুমানিক 2-3 মাস হয়ে গেছে। এরপরে আমাকে বললো কালকে বুঝছেন এই কথাটা। আর কি আমার আর কি 2-3 দিন আগে আমার পায়ের উপরে দেওয়া গেছিল, হালকা মনে হয় আমার কাছে এচড় লাগছিল, কি এটা শিওর না। যার ফলে আমি 3টা র্যাবিস ডোজ নিয়ে নিছি বুঝছেন। সন্দেহ থাকুন ভালো না, যার কারণে এখন আব্বু আমাকে 3 মাস আগের ব্যাপারটা কালকে বলছে বুঝছেন কথাটা। এখন কি আমি তো সন্দেহ আছি, আমার আব্বু বলতেছে যেন কোনো নাই, আমার পায়ের উপরে দা গেছে। এখন তো আমার সন্দেহ লাগে বুঝেন না। ব্যাপারটা যদি একটু আচ্ছা। ক্লিয়ার করতেন স্যার, আমি উপকৃত হতাম। হ্যাঁ, হ্যাঁ। আমি আমি বুঝতে পেরেছি আপনার আব্বুর ঘটনা আমি বুঝতে পেরেছি। মানে আ উপর দিয়ে হচ্ছে মানে ওই লাফিয়ে যায় যে এরকম ব্যাপারটা, তাই না? মানে কোন প্রকার কোন না, না, স্ক্র্যাচ ছিল? মানে এরকম না, এরকম মানে আমি বলি স্যার, আমার আর কি তার পাওটা, কুকুরের পাওটা আমার আব্বুর কুকুর পায়ের সাথে লাগছিল, এরকম হইতে পারে। কিন্তু আব্বু আমাকে কনফার্ম বলতেছে যে কোনো কাটা ছিঁড়া বা এরকম হয় নাই, আমি দেখছি কোনো রক্তপাত হয় নাই। যদি হালকা এচড়ও থাকে, এটা 3 মাস আগের ঘটনা। এখন কি এখন কি ভ্যাকসিন নিবে নাকি সে? আর আমি পরশুদিন ভ্যাকসিনেশন শেষ করছি 3টা ডোজ বুঝছেন স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি, ক্লিয়ার বুঝতে পেরেছি। তাহলে এখন আপনার আব্বু মানে ব্যাপারটা সন্দেহ করছে, তাই তো? তখন কোন মানে দেখা যায় আঁচড় বা আঁচড়ের মানে কারণে স্যার রক্তপাত আব্বু, বা এমন কিছুই মানে হয়নি? মানে স্যার আব্বু সন্দেহ করে না, আব্বু বলে যেন কিছু হইব না। আর আমার আর কি সন্দেহ লাগে, যেহেতু আমার 2 দিন আগে এরকম মনে সন্দেহজনক লাগে, যার কারণে। আর রেবিস তো অনেক খারাপ জিনিস, এটা তো আপনি জানেনই। আর আমি আপনার সকল ভিডিও দেখি বুঝছেন, এই কারণে আমার একটু ভয় হইতাছে। এটা 3 মাস আচ্ছা, আগে আচ্ছা। হয়েছে আব্বুর সাথে, আর আমারটা রিসেন্টলি হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। তাহলে আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে এই যে ২ দিন আগেও একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে মানে কোন কারণে রক্তপাতও যদি না হয় সেই ক্ষেত্রেও কিন্তু র‍্যাবিস হয়। এরকম ঘটনাও কিন্তু ঘটছে, হ্যাঁ? তো আপনার হ্যাঁ, হ্যাঁ, আব্বুর ঘটনাটা আসলে মানে যদিও পরিষ্কার না, হয়তোবা এমন হতে পারে যে সাদা আঁচড় বা সাদা স্ক্র্যাচ পড়তে হতে পারে, তাই না? পায়ের হ্যাঁ, সাথে হ্যাঁ, যেহেতু মানে ইয়ে করছে তো সেক্ষেত্রে সাদা স্ক্র্যাচ পড়তে পারে। অনেকে মানে বুঝেও না। এই যে আ রক্তপাত হ্যাঁ, ছাড়া যে স্ক্র্যাচ গুলা হয় এগুলা কিন্তু অনেকে বুঝেও না। কিন্তু এমন হ্যাঁ, ঘটনা হ্যাঁ, কিন্তু আছে। আমি আমি দেখাইছি আমার ওই ভিডিওটাতে যে ফিলিপাইনের হ্যাঁ, ৫ টা ঘটনা, দেন ইরানের ৪ টা ঘটনা। এমন ঘটনা হয়ে কিন্তু মারা গেছে। বুঝতে পারছেন? তো এখন আপনার আব্বু মানে যেহেতু এখনো সুস্থ আছে আমার মতে কি ভ্যাকসিন নিয়ে নিতে পারে। কোন সমস্যা নাই। কারণ র‍্যাবিসের লক্ষণ যদি চলে আসে, হ্যাঁ? লক্ষণ চলে আসা মানে তো বুঝেন যে তার হচ্ছে আপনার ওই হ্যাঁ, যে হ্যাঁ, মানে একটু আ মুখ দিয়ে হচ্ছে লালা বেরোবে, পানি দেখলে হচ্ছে ভয় পাবে, হ্যাঁ? অনেকটা উন্মাদের মতো হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাবে। খুব রাগান্বিত থাকবে, কথা বলতে পারবে না। অনেক ক্ষেত্রে শেষ স্টেজের দিকে আপনার ওই মানে মুখ দিয়ে হচ্ছে কথা বের হয় না। অনেকটা কুকুরের মতো এরকম মানে বা বিড়ালের মতো একটু মানে এরকম একটু গঙ্গায়। এরকম হয়ে যায় আরকি শেষ স্টেজে আরকি। তো এই লক্ষণগুলো হ্যাঁ, চলে হ্যাঁ, আসলে তো তখন আর কিচ্ছু করার নাই। কিন্তু এখনো যেহেতু উনি সুস্থ আছে। আর র‍্যাবিসের যে ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে কি? যেকোনো রোগেরই একটা সুপ্তিকাল থাকে। একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়া আপনার বডিতে ঢোকা মাত্রই কিন্তু আপনাকে আক্রান্ত করে না। মানে যে সময়টা হ্যাঁ, পর্যন্ত আপনার বডিতে চুপচাপ বসে থাকে সেটাকে সে বলা হয় যে আপনার ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল। তো এই র‍্যাবিসের সুপ্তিকাল মানে এটা নির্দিষ্টভাবে বলা যায় না। ধরেন আপনার পায়ে যদি কখনো কামড়ায় বা আঁচড় দেয়, সেই ক্ষেত্রে এটা আপনার ৩ মাস থেকে ৩ বছর কি এমন ১০ বছরও হতে পারে। এমন ঘটনা আছে। ১০ বছর পরে র‍্যাবিস হইছে। তো এটা ওই যে আপনার ওই ভাইরাসটা পা থেকে আস্তে, আস্তে এই যে রক্তনালী দেন হচ্ছে এই যে মানে নার্ভাস সিস্টেম মানে নার্ভ হয়ে তো এটা ইয়ে হয় দেন ব্রেইনে আসে। তো ব্রেইনে আসতে অনেক সময় লাগে, ঠিক না? এভাবে অনেক দেরি হয়। কিন্তু যখন আবার হাতে হয়, ঘাড়ে বা অনেক, অনেক ক্ষেত্রে এরকম ঘটনা তো ঘটে যে গালে আঁচড় দিছে, কামড় দিছে, হয় না? তো হ্যাঁ, 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 এইগুলার ক্ষেত্রে আবার ইনকিউবেশন পিরিয়ডটা মানে এই সুপ্তিকালটা কম হয়। ৩ থেকে ৭ দিনেও র‍্যাবিসে আক্রান্ত হয়ে মানুষ মারা যায়। কিন্তু মানে যখন হচ্ছে নিচে মানে এই যে পায়ের নিচে বা হচ্ছে হাঁটুর নিচে যখন এই ঘটনাগুলো ঘটে না, এগুলা কিন্তু সময় লাগে। তো যেহেতু পায়ের ব্যাপার, মানে যদি র‍্যাবিস আমি জানি না আপনার আব্বুর মানে সব মানে প্রাণী কামড় দিলে যে মানে সে র‍্যাবিসে আক্রান্ত ছিল এমনও তো না, ঠিক না? সব প্রাণীর মানে হ্যাঁ, হ্যাঁ, কামড়ে কুকুর বা বিড়ালের কামড়েও দেখা যায় র‍্যাবিস হয় না। যদি ওটা সুস্থ থাকে কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তো এখন ওইটা জি, জি, ধরে নিলাম র‍্যাবিট। কিন্তু মানে ধরেন হয়তোবা ওই প্রাণীটা মারাও গেছে। কিন্তু এখনো যেহেতু আপনার আব্বু সুস্থ আছে, হ্যাঁ? তার মানে ভাইরাস হ্যাঁ, এখনো ধরেন ওই পর্যন্ত আসে নাই। তো এখন উচিত হবে ভ্যাকসিন দিয়ে ফেলা। ঠিক আছে? হ্যাঁ, আশা হ্যাঁ, করি ঠিক বুঝাতে আছে। পেরেছি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন করতে পারি স্যার?
হ্যাঁ, হ্যাঁ, শিওর। আর কি এই কয়দিন ধরে আমার এই বিষয়টা অনেক জ্বালাইতেছে বুঝছেন। আমার যে সন্দেহটা ছিল এটা তো আমি ভ্যাকসিন দিয়ে আসলাম। এখন আর আরেক মাস আর মানে গত মাসে আমার ছোট বোনে মানে একটা ছোট বিড়াল ধরেন হইলো গা বিড়ালটার বয়স 20 দিন, এরকম একটা বিড়াল হাতে লয়ে নাড়াচাড়া করতেছে। এখন আমার মানে ওই মনের ভয়টা ওইটা খালি বারবার আসে যেন আমার ছোট বোনে ধরছে ওরা আবার নখে লাগলো কিনা বা ইয়া লাগলো কিনা। এটা একটু আমাকে কনফার্ম করবেন, আমি এই বিষয়ে প্রচুর ভয় পাই ভাই, ভয় পাই স্যার। ২০ দিন মানে গত মাসের ঘটনা এটা? হ্যাঁ, গত 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 মাসের ঘটনা। আজকে ধরেন 19 তারিখ না, গত গত মাসের 10 তারিখ। আচ্ছা, গত মাসের ১০ তারিখের ঘটনা। মানে ওই বিড়াল ছানাটাকে মানে আপনার বোন মানে হ্যাঁ, বাসায় পালে বাচ্চাটা নাকি? 20 দিন বয়সী ছিল। 20 দিন বয়সী ছিল। আর অত্যন্ত দুর্বল ছিল বাচ্চাটা। আর বাচ্চাটার মা ওদের সাথে ছিল না। ছোট বাচ্চাটা। আর একা দিলে খেতেও পারতো না, পানি খেতেও পারতো না, বুঝছেন। আর হইলো গিয়া বাচ্চাটা তারপরে বৃষ্টি তো ভিজছিল হয়তো বা 2-3 দিন পরে বাচ্চাটা আবার মারা গেছে। একবারে ছোট বাচ্চা, বিড়ালের। আমাদের ছাদে তাহলে তো ফুটাইছিল বাচ্চাটা। তাহলে তো সেই ক্ষেত্রে মানে রিস্ক জোনে আছে, হ্যাঁ? আপনার বোন যদি এটাকে ধরে বা হচ্ছে ইয়ে স্বাভাবিকভাবে মানে এই ছোট আপনার এই যে বিড়াল ছানাগুলো দেখা যায় যে নখগুলা থাকে এগুলা খুব শার্প থাকে। একদম সুইয়ের মতো, হ্যাঁ? আর আমার ওই একটা ভিডিও দেখেছিলেন যেটাতে আমি নিজেই মানে সংস্পর্শে এসেছিলাম। একটা ছোট বিড়াল ছানার ঘটনা আমি শেয়ার করেছিলাম। ১০ দিন এটাকে আমি অবজারভেশন এ রাখছিলাম। ওই ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না। কয়দিন আগে আমি এটা ইয়ে করেছি। প্রত্যেক দিনের আপডেট আমি দিয়েছি। তো আমি টিকা নেইনি। আমি শেষে টিকা নিছি। যখন ১০ দিনের মাথায় এটা মারা গেছে তখন হচ্ছে টিকা নিছি। তো মানে এটা যদি এখন বেঁচে থাকতো, মানে আজকে এই দিন পর্যন্ত যদি বেঁচে থাকতো আমি আপনার সাথে যখন কথা বলছি, তাহলে বলতাম যে ভ্যাকসিন নেয়ার প্রয়োজন নাই। যেহেতু এটা মারা গেছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। এটা তো আমরা সিউর না যে এটা কি র‍্যাবিস এর কারণেই মারা গেছে নাকি? আমার সাথেও যে ঘটনাটা ঘটছে ১০ম দিনের মাথায় মানে একদম সুস্থ, বিড়াল সুস্থ, কোনো সমস্যা নাই। বাট ১০ম দিনের মাথায় হঠাৎ করে মারা গেছে। তো সেক্ষেত্রে আমি তো রিস্ক নিতে পারি না, তাই না? তো এখন দ্রুত হচ্ছে ভ্যাকসিন নিয়ে নিলাম এই স্যার, আরকি। একটা বিড়াল এরকম ভাবে হেঁচড় মোচড় ধরছে 20 দিন আগে, বুঝছেন। এখন কি ওই বিড়ালটা আবার 2 দিন পরে মারাও গেছে। একবারে ছোট বিড়াল। এখন তার কি ভ্যাকসিন নিতে হবে নি, এটা একটু আমাকে জানাবেন। যেহেতু মারা গেছে ভাই, আর আপনার বোন এটার সংস্পর্শে ছিল, হ্যাঁ? তো এখন এটা তো কনফার্ম করা সম্ভব না, তাই না? যে ওকে মানে ছোটখাটো আঁচড় আঁচড় আবার ইয়েতে দিছে কিনা। দিবেই। কারণ ছোট যে বিড়াল ছানাগুলো আছে ওগুলোর তো আপনার ইয়ে অনেক শার্প থাকে। থাকবে এগুলো। তো সেই ক্ষেত্রে মানে মানে আমার মতে ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। ঠিক আছে? নিয়ে নেওয়া উচিত। কারণ রিস্কে থাকার আর দরকার এটা কি? নিলে তো নিলে তো হ্যাঁ, রিস্ক নেওয়ার তো দরকার নেই, এটা আমিও জানি। আর এটা নিলে তো কোনো সাইড এফেক্ট নাই না? না, এটা এরকম না যে নিলে আপনার মানে কোনো ক্ষতি হবে এরকমটা না। মানে সন্দেহবশত নেয়া যায়। কারণ এই যে আমার পরিচিত অনেক এরকম ভেটেরিনারি চিকিৎসক আছে, আমার ফ্রেন্ডও আছে একজন। তো তারাও কি করে এই যে তারা তো বিভিন্ন এরকম মানে কুকুর, বিড়াল দেন আদার্স ইয়েগুলোর চিকিৎসা করে না? তারা আগেই নিয়ে নেয়। কামড় খাওয়ার আগেও কিন্তু র‍্যাবিসের টিকা নেয়া যায়। তো এখন আপনি ধরেন আ মানে আপনার বোনকে যেটা ইয়ে করছে বা আপনাকেও যেটা ইয়ে করছে বা আপনার ২-৩ আমার দিন আগে সন্দেহ কথাটা আছে, শেষ করতে ৩ টা ডোজ কথাটা দিয়েছে। শেষ করতে দেন। কথার মাঝখান দিয়ে কথা হ্যাঁ, বলিয়েন না। কথাটা শেষ করতে দেন, হ্যাঁ? কথাটা শেষ করতে দেন। কথার মাঝখান দিয়ে কথা বললে আমি মূল টপিক থেকে তো বের হয়ে যাই। হ্যাঁ, বলেন, বলেন। যেটা যেটা আপনাকে বলছি যে আপনার বোনের ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে বা আপনার বাবার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, আমি ধরে নিলাম যে ওই প্রাণীগুলো সুস্থ। ওই প্রাণীগুলো কখনো র‍্যাবিসে আক্রান্ত ছিল না। কিন্তু তারপরে আপনি টিকা নিলেন। এতে করে কোনো সমস্যা নাই। কারণ র‍্যাবিসের টিকা আপনার কামড় খাওয়ার বা আঁচড় খাওয়ার আগেও নেয়া যায়। বুঝতে পারছেন? এটাকে বলে PrEP, যেটা হচ্ছে প্রি এক্সপোজার প্রফাইল্যাক্সিস। এগুলো প্রাণী চিকিৎসার সাথে যারা জড়িত থাকে বা এরকম স্বেচ্ছাসেবী এরকম অনেকগুলো সংগঠন আছে না? যারা প্রাণী নিয়ে কাজ করে, ইয়ে করে, ওরাও আগে নেয়। আগে নিলে সুবিধা কি? মানে পরবর্তী ৩ মাস ওই কামড় আঁচড় খেলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? আর পরে জি, বেশিরভাগ জি। আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী হচ্ছে আমরা কামড় খাওয়ার পরে নেই। বুঝতে পারছেন? আগে কে সুইয়ের গুতা খাইতে চায়? এই আরকি অবস্থা। এখন এখন মানে যেহেতু ওই বিড়ালটা মারা গেছে। মানে ২ দিনের মাথায় মারা গেছে আর প্রচন্ড দুর্বল ছিল, পানি খাইতে পারত না। আ আবার এত ছোট বাচ্চা আসলে ওই পানি খাওয়াটা শিখেও না। কারণ ১ মাসের পরে গিয়ে হচ্ছে এগুলা একটু বাইরের খাবার বা ১.৫ মাসের দিকে হচ্ছে বাইরের খাবার একটু ধরে। তো এখন আসলে রিস্ক থেকে যায়, বুঝছেন? এখন রিস্ক না নিতে চাইলে নিয়ে ফেলেন। আর মানে টিকা নেয়ার মানে ওরকম কোনো ইয়ে না। টিকা দেখা যায় আগেও নেয়া যায়। কামড় খাওয়ার আগেও টিকা নেয়া যায়। তো ওই প্রাণীটা র‍্যাবিড হয়ে থাকলেও দেখা যায় মানে ওইটা মানে কামড় খাওয়ার আগে টিকা নেয়ার মতোই কার্যকর হবে। বুঝতে পারছেন আমার কথা? জি, জি স্যার। আর স্যার আমাকে ৩ টা ডোজ দিছে ২ বাহুতে।
হ্যাঁ, আপনাকে তাইলে আইডি দিছে আরকি। আইডি মানে ইন্টাডার্মাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার তো এটা সন্দেহবাচক ছিল বুঝছেন? যার কারণে আমি নিয়ে নিছি। হ্যাঁ, ভালো করছেন। তাহলে আপনি মানে পরবর্তী মানে আ ৩ মাস কিন্তু আপনি সেফ। ধরেন আপনি শেষ টিকা কবে দিছেন? শেষ টিকা এই যে ২ দিন আগে দিছি। ২ দিন আগে তাহলে ১৭ তারিখ। তাহলে ১৭ আগস্টের ১৭। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আপনি সেফ। আপনি এখন মানে যতই কামড়-আঁচড় দিক, খুব বেশি বড় পরিসরে যদি সেই কামড়-আঁচড়টা না হয়, ঠিক আছে? হুম, হুম। তাহলে আর কোনো সমস্যা থাকবে না। মানে মানে আপনার আর টিকা নিতে হবে না। যখন আবার এই যে নভেম্বরের মানে ১৭ তারিখে আপনি ক্রস করবেন, যখন আবার এরকম ঘটনা ঘটবে আপনাকে স্ক্র্যাচ দিছে বা আপনার উপর দিয়ে গেছে, আপনার সন্দেহ হচ্ছে, তখন আপনি আবার ২ টা শট নিতে পারবেন। তাহলে এটা আবার পরবর্তী ৩ মাস সুরক্ষা দেবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ। ঠিক আসসালামু আছে আলাইকুম। কামরুল ভাই, যদি আপনার আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই। হ্যাঁ, বিদায়, বিদায় ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন। আচ্ছা, পরের জনকে তাহলে যুক্ত করি।